জাহিদ জানাবেন যে র্যালি থেকে কি বলছেন এনসিপি নেতাকর্মীরা এবং র্যালিটি কোথায় গিয়ে শেষ হবে। বাংলা মোটর থেকে এনসিপির যে আগ্রাসন বিরোধী পদযাত্রা সেটিকে অনুসরণ করছি। এই মুহূর্তে তাদের আগ্রাসন বিরোধী যে পদযাত্রা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে তারা শাহবাগের দিকে যাচ্ছে এবং পিছনে তারা যে মিছিলটি নিয়ে তারা এগিয়ে আসছে তারা মূলত আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা একই সঙ্গে বলতে চাইছেন ৭১ যেমন একই সঙ্গে হারে না, একই সঙ্গে ২৪ও মরে না, অর্থাৎ ৭১-এর যেই চেতনা সেটি আসলে ২৪-এ পুনর্জীবিত হয়েছে বলে তারা মনে করেন। যদিও এই মুহূর্তে একই স্থানে ছাত্রদল, একই স্থানে এনসিপি, এই দুইটির মিছিল চলার কারণে এনসিপির এই পদযাত্রা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থির অবস্থায় আছে। তবে তারা যে বার্তা এখানে দিতে চাইছেন, এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে আখতার হোসেন এবং আরো অন্যান্য কেন্দ্রীয় নেতারা এখানে অবস্থান নিয়েছেন এই পদযাত্রায়। তারা বলতে চাইছেন যে আসলে মহান বিজয় দিবসের যেই চেতনা সেটি আসলে ভুলুণ্ঠিত হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে, কেননা এখানে এখনো ভারতীয় আগ্রাসনের একটি কালো থাবা তারা দেখতে পাচ্ছেন। তাদের ভাষা অনুযায়ী আসলে এই আগ্রাসনকে থামানোর জন্যই একই সঙ্গে আগ্রাসনের সঙ্গে তারা মনে করছেন যে শরীফ ওসমান হাদির উপরে যে হামলা সেটিকেও তারা মনে করছেন একটি আগ্রাসন বিরোধী অবস্থান নেওয়ার জন্যই তারপরে হামলা হয়েছে। কাজেই সার্বিকভাবেই তাদের এই অবস্থানটি আগ্রাসনের বিরুদ্ধেই। এবং এনসিপির এখানে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ঢাকা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে তারা অংশ নিয়েছেন। তাদের যেই মূল বক্তব্য, তারা বলতে চাইছেন শহীদদেরকেও যেমন ভোলা যাবে না, একই সঙ্গে ৭১-এর শহীদদেরকেও আসলে ভোলা যাবে না, কেননা কেউ কারো বিপরীতমুখী অবস্থানে নয়, বরং একই সরল রেখায় তারা অবস্থান করছে। এবং শরীফ ওসমান হাদির উপর যে গুলিবর্ষণের ঘটনা সেটিকেও এখানে বেশ গুরুত্ব পাচ্ছে। তারা বলতে চাইছেন এই ঘটনা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি আসলে আগ্রাসন বিরোধী অবস্থান নেওয়ার কারণেই ওসমান হাদির উপরে হামলাটি হয়েছে। এবং এনসিপির এই পদযাত্রা মূলত শহীদ মিনারে শেষ হওয়ার কথা থাকলেও সেখানে ইতিমধ্যে আরো একাধিক অনুষ্ঠান থাকার কারণে এই পদযাত্রা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করে শাহবাগে শেষ হওয়ার কথা রয়েছে। এবং সেই মিছিল থেকেই মূলত যে স্লোগান উঠছে, তারা বলছেন একই সঙ্গে লীগ ধর জেলের ঘর, একই সঙ্গে ২৪ হারে না, ৭১ মরে না, এই ধরনের স্লোগানেই তারা এখানে তারা জাগরুক রাখছে তাদের এই মিছিলটি। এবং এই তারা যেটা নাম দিয়েছে আগ্রাসন বিরোধী পদযাত্রা, কাজে এখানে সার্বিকভাবেই সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আজকের এনসিপির পদযাত্রায় মুখরিত হচ্ছে, আলোচিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে। এবং এই মিছিল পরবর্তী একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই সমাবেশের মধ্যে যে বার্তা চাইবেন, ইতিমধ্যেই এখানকার স্লোগানেও সেই একই বার্তা আমরা একটা আভাস পাচ্ছি। এখানে এনসিপি নেতারা একটু আগেও নাহিদ ইসলাম নিজে এখানে স্লোগান দিচ্ছিলেন, যে নাহিদ ইসলাম মূলত ২৮ ফেব্রুয়ারি স্লোগান দিয়েছিলেন এবং ৩ আগস্ট স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য আমরা দেখতে পাই না, বরং আগ্রাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সম পর্যায়ের স্লোগান নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামদের মুখ থেকে কি উচ্চারিত হচ্ছে। এবং এই মুহূর্তে তারা বলছেন আসলে ৪৭-এর আজাদির লড়াই, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই বিপ্লব, এই তিনটিকেই ধারণ করতে হবে এবং তিনটিকে ধারণ করেই মূলত এগিয়ে যাওয়ার যে প্রেরণা, এটি মূলত এনসিপির রাজনৈতিক একটি এজেন্ডা। এবং আমরা অনুসরণ করছি এই কর্মসূচি, এটি শেষ হওয়ার পরে সেখানে তারা কি বার্তা দেন, তখন সেখানে আবারও যুক্ত হবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসন বিরোধী যাত্রা কর্মসূচি পালন করছিল এনসিপি, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।